ফুটবল কি বড়ই নির্মম, পিএসজির ক্ষেত্রে সেটা আসলে বলাই যায় এবং সেটাই বলছেন কোচ লুইস এনরিকে। 27টা শট করেছিল তারা, তারপরও একটাও গোল হয়নি। উল্টো দিকে লিভারপুল মাত্র 2 শটের একটাতেই গোল। 85 মিনিটে যখন খেলাটা এগোচ্ছে, মোহাম্মদ সালাহকে তুলে নেওয়া হলো, ওই সময় মনে হচ্ছিল যে লিভারপুল হয়তো এইখান থেকে একটা ড্র নিয়ে ফিরতে পারলেই বেঁচে যায়, কিন্তু এরপর নাটকের স্ক্রিপ্টটা এমন ভাবে লেখা ছিল যেটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। পিএসজি একের পর এক শট নিয়ে গোল পেল না অ্যালিসন বেকারের কারণে, কিন্তু ওই ডিসাইসিভ মোমেন্টে যাবো আগে কভারাজকেলিয়ার এই সেলিব্রেশনটা নিয়ে বলা দরকার, কারণ 19 মিনিটে কভারাজকেলিয়া এগিয়ে দিয়েছিলেন লিভারপুলকে চমৎকার একটা গোল করে, সেখানে ওই হিল পরিমাণ ইঞ্চির কারণে কভারাজকেলিয়ার গোলটা বাতিল হয়ে গেল। ব্র্যাডলি বারকোলা, উসমান দেমবেলে, দেসির দুও কেউ বাদ রাখেননি শট নিতে, কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এই অ্যালিসন বেকার। কিন্তু শেষ পর্যন্ত হার্ভি এলিয়েট যখন মোহাম্মদ সালাহর বদলি হয়ে নামলেন, ডারউইন নুনিয়েজ, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য হিরো, ডারউইন নুনিয়েজের ওই টাচের পর এলিয়েটের গোল, পিএসজি থেকে এখানে 3 পয়েন্টের হিসাব নেই, পিএসজি থেকে একটা মূল্যবান ফার্স্ট লেগ জয় নিয়ে লিভারপুল ফিরল। এটা আসলেই পিএসজির জন্য খুব নির্মম একটা ফলাফল এখানে। মানে ফার্স্ট হাফ যেভাবে খেলেছে, সেকেন্ড হাফ যেভাবে খেলেছে, পুরো ম্যাচটাই তো আসলে পিএসজি খেললো। এবং লিভারপুলের আমার মনে হয় বলা হচ্ছিল ম্যাচের আগে, আমরা বলছিলাম লিভারপুলের সবচেয়ে বিগ ম্যাচ হতে যাচ্ছে এটা, এবং সবচেয়ে বিগ ম্যাচে সবচেয়ে ওয়ার্স্ট পারফরমেন্সটাও হোল 90 মিনিটসের বিচারে লিভারপুলের কাছ থেকে এসেছে। বাট তারা লাকি সেই হার্ভি এলিয়টের গোলের জন্য। এবং যখন আপনার দলে অ্যালিসন বেকারের মতো একজন গোলকিপার থাকবেন, যিনি একাই তো হিসেব করলে পার্টিকুলারলি 4-2-6-2-8 8টা নিশ্চিত গোল তিনি আসলে বাঁচিয়ে দিয়েছেন। কভারাজকেলিয়ার 4টা ছিল, ওসমান দেমবেলের 2টা, সব মিলিয়ে দেখুন মানে আনবিলিভেবল কাজ করেছেন অ্যালিসন বেকার। মানে এই স্ট্যাটিস্টিক্সটা আসলে গতকালকে মানে খুব যে প্রমাণ করছে তা না, স্ট্যাটিস্টিক্স শুধু দেখানোর জন্য। এখানে শটস অন টার্গেট তিনি অন টার্গেটে ফেস করেছেন 10টা, সেভ করেছেন 9টা, সের মধ্যে একদম লাস্ট ডেথ সেভ ছিল 4 থেকে 5টা অন্তত, যদি আপনি লং ডিস্টেন্স শটগুলো বাদ দেন। অ্যাটেম্পটেড পাস করেছেন গতকালকে 28টা, এবং কালকে লিভারপুলকে লং বল খেলতে মোটামুটি বাধ্যই করেছে। কিন্তু যেই স্ট্যাটিস্টিক্স আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সপেক্টেড গোল ঠেকানোর সংখ্যা 2.26, মানে তিনি হচ্ছে অ্যাটলিস্ট 2.5টা গোল সেভ করেছেন, মানে যেটা গোল হয়েই যেতে পারতো এরকম গোল ঠেকানোর সংখ্যা 2.5টা। গতকালকে যখন ম্যাচটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টিএনটি স্পোর্টসের জুলস ব্রিচ গতকালকে আলিসনকে জিজ্ঞেস করলেন যে এটা কি তার সিজনের সবচেয়ে সেরা পারফরমেন্স কিনা, তখন একদম সহজ সরল একটা স্বীকারোক্তি আলিসনের যে এটা সিজন নয়, এটা তার জীবনেরই সেরা পারফরমেন্স। মানে এক বাক্যে তিনি বলেছেন যে এই ধরনের পারফরমেন্স তিনি এর আগে করেন নাই। দেখেন লিভারপুল গতকালকে আপনি বলতে পারেন যে হ্যাঁ লিভারপুল টেবিলের টপে থেকে শেষ করেছে চ্যাম্পিয়ন্স লিগের, এবং ডিজার্ভিংলি 7টা জয়, শুধুমাত্র লাস্ট ম্যাচে হার। এরপর এসে যখন পিএসজির সঙ্গে যে রিজুভিনেটেড পিএসজি 22টা ম্যাচ ধরে আনবিটেন, সেই 22টা ম্যাচ আনবিটেন পিএসজি 27টা শট এবং এর মধ্যে 9টা শট ঠেকানো, কিন্তু 4টিখানি কথা না। এবং মানে দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট ইউরোপিয়ান নাইটস ইউ উইল রিমেম্বার লিভারপুল অ্যান্ড অ্যালিসন ফর। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন, অ্যালিসন বেকারের এই গোল ঠেকানোই কিন্তু শুধু না, লাস্টে যেই গোলটা হলো এলিয়টের, সেটাও কিন্তু সেই এলিসনের একটা লং বল ছিল, সেখান থেকে ডারউইন নুনিয়েজ হয়ে হার্ভি এলিয়ট ম্যাচটা আসলে জিতিয়ে দিয়েছে লিভারপুলকে। মানে একটা অলরাউন্ড পারফরমেন্স ছিল আসলে এলিসন বেকারের কাছে। এবং আর্নে স্লট তিনিও আসলে ম্যাচ শেষে নিজেদের লাকি ভাবছেন, একই সাথে অ্যালিসনকে বলে দিলেন বিশ্বের সেরা গোলকিপার। প্রাপ্যের চাইতে বেশি কিছু নিয়ে ঘরে ফিরছেন স্লট, এতেই তিনি তার ভাষ্য, এই মাঠ থেকে একটা জয় নিয়ে ঘরে ফেরাটা বোধহয় আমাদের যা প্রাপ্য তার চাইতে অনেক বেশি কিছু। আর আলিসন পৃথিবীর সেরা গোলকিপার, মোটামুটি দুটো কথার একটা মেলবন্ধন এখানে হয়েছে। অল্পতে বলি, সেটা হচ্ছে যে আর্নে স্লট বলেছিলেন ম্যাচের আগে লিভারপুলকে সাফার করতে হবে, এবং সাফার করার জন্যই তারা পিএসজিতে কতকালকে গেল। 30% বল পজিশন কিন্তু লিভারপুল সুলভ খেলা না, এমন না যে লিভারপুল ইচ্ছা করে সিট ব্যাক করে খেলছে, লিভারপুলকে সিট ব্যাক করে খেলতে বাধ্য করা হয়েছে, কারণ অন বল প্রোগ্রেশনে কোনো চান্সই ছিল না লিভারপুলের কাছে বলটা নেওয়ার। সেখান থেকে একটা ব্যাপার বলতেই হয় যে লিভারপুলের লাক, লিভারপুল ওয়াজ আউটপ্লেড গতকালকে। লাকটা হচ্ছে ডারউইন নুনিয়েজ যেই ক্লাচ মোমেন্টগুলোতে প্রমাণ করেন যে কেন তিনি লিভারপুলের ওই আনসাং হিরো মাঝে মধ্যে। মানে আউট অফ 9 আউট অফ 10 ওই জায়গায় হয়তো ডারউইন নুনিয়েজ অফ সাইডে থাকতেন, কিন্তু ওই ধরনের ক্রুশাল ম্যাচগুলোতে ডারউইন নুনিয়েজ ওই মোমেন্ট অফ ম্যাজিকগুলো ক্রিয়েট করেন, অন সাইডে থাকলেন এবং ওই জায়গায় শট না নিয়ে হার্ভি এলিয়টকে দেখছেন যে আসছেন, হার্ভি এলিয়টকে থ্রুটা দিলেন, চমৎকার। এবং এই হার্ভি এলিয়ট তো আপনার এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে তিনি স্টার্ট করতে পারেন নাই। গতকালকে যখন সালার
বদলি হিসেবে তাকে নামানো হলো, সেটাই ছিল তার ফার্স্ট টাচ, সেখান থেকেই তিনি আসলে গোলটা করলেন। সব হিসেব নিকেশ, স্ট্যাটিস্টিক্স সব কিছুর হিসেবেই তার কাছে মনে হয়েছে এটা একদম অবিচার একটা ঘটনা ঘটেছে ম্যাচের ফলটা। চ্যাম্পিয়ন্স লিগে এটাই আমাদের খেলার সবচেয়ে পরিপূর্ণ ম্যাচ, কিন্তু ফুটবলে এমন অবিচার অহরহই হয়। ওরা একটা শট নিয়ে গোল পেয়েছে, ওদের সেরা ফুটবলার ওদের গোলকিপার, ব্যাপারটা অদ্ভুত। আমার দলকে নিয়ে আমি গর্বিত, লিভারপুল থেকে আমরা ঢের ভালো খেলেছি, দ্যাটস ট্রু। এবং একটা কোচ এটাই বলে আসলে তার ফুটবলারদেরকে ওই ইন্সপাইরেশনটা করতে যাচ্ছে যেন, কারণ আপনি দেখেন খাভরাজখেলিয়া, বারকোলা, ওসমান দেমবেলে এই তিনজন যেভাবে আসলে অ্যাটাক করেছে, মানে ওইখানে তো কোনোভাবেই কোনো লিভারপুলের ফুটবলার কোনো চান্সই পায় নাই। মানে এখানে না একটা রেফারেন্স না টানলে পাচ্ছি না, মানে ম্যাচটা শেষ করার পর ওই স্ট্যাট ম্যাপটা যে 27টা শট আর একটা গোল হচ্ছে ওখানে লাল, একটা হার্ভি এলিটের গোল, এখানে হচ্ছে জোজে মোরিনো সে ঐতিহাসিক মানে ইউ টেক দ্য বল উই টেক 3 পয়েন্টস। লিভারপুল ডেফিনেটলি ইজ নট আ মোরিনিও টিম, কিন্তু গতকালকে লিভারপুলকে একটা মিড টেবিল লিগ আর টিম মনে হয়েছে যেভাবে পিএসজি গতকালকে খেলেছে। এবং লুই এনরিকে এই জায়গায় একদম সঠিক, এটা খুবই আনলাকি পিএসজির জন্য, কিন্তু পিএসজির এইটা নিয়ে একটু বলতে হচ্ছে যে আপনি যদি আপনার চান্সেসগুলো না পান, আপনি সেই চান্সেসগুলো কনভার্ট করতে না পারেন, আসলে আপনি ব্যাড লাক দিয়ে এটাকে চালাতে পারবেন না। আপনার সামনে অনেকগুলো সুযোগ ছিল এবং মানে এই ফ্লুইড পিএসজিকে আমরাই যখন হচ্ছে প্রেডিকশন করছিলাম যে লিভারপুলের সঙ্গে বলছিলাম পিএসজি হয়তো ভালো রকম অ্যাডভান্টেজে এগিয়ে থাকতে পারে ফার্স্ট লেগ, এবং সেটাই কিন্তু হয়েছে। এখন লাকটা মানে পিএসজির ক্ষেত্রে ফেভার করেনি, কিন্তু যখন অ্যানফিল্ডে খেলাটা হচ্ছে তখন আর্নে স্লটের মাথায় ওইটাও থাকবে যে এই পিএসজিকে ফেস করাটা লিভারপুলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং মোমেন্ট ছিল, এবং এই পিএসজি কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। এবং এরকম যদি একটা ম্যাচ পিএসজি আবারও লিভারপুলে যে খেলতে পারে আর্নে স্লটের বিপক্ষে, যে ম্যাচটা ম্যাচের রেজাল্ট অন্যরকম হলেও আসলে হতে পারে। এবং পিএসজি তো টানা 22টা ম্যাচ তার আনবিটেন ছিল, সেখান থেকে পিএসজি কে হারতে হয়েছে। এবং পিএসজি লাকটা কত খারাপ একটু দেখেন, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে এতগুলো শট করে গোল না পাওয়ার প্রথম 2টা তালিকার মধ্যেই পিএসজির নাম আছে। এবং এটাও মানে প্রথম যেবার হয়েছে সেটা এই গত বছরই 2023-24 সালে, সেটা হচ্ছে ডর্টমুন্ডের সঙ্গে সেকেন্ড লেগে সেমিফাইনালে, মানে এতগুলো গোলে নকআউট পর্বে সবচেয়ে বেশি শট নিয়ে গোল করতে না পারার রেকর্ড তিনটাই রিসেন্ট। একটা তো বললাম যেটা 30টা শট নিয়ে পিএসজি ডর্টমুন্ডের সঙ্গে, গতকালকে 27টা শট নিয়ে লিভারপুলের এগেইনস্টে, এবং 26টা শট নিয়ে বার্সেলোনার এগেইনস্টে বেনফিকা, যেটা নিয়ে আমরা একটু পরে হয়তো কথা বলবো। মানে অদ্ভুত গোলকিপারদের একটা রাত গেছে গতকালকে। এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.